মঙ্গল লগ্নে বসে আছে বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের জায়গাতে, আমরা এটাকে রাশিও ধরে নিচ্ছি। তো এই জায়গায় বসে আছে, তাহলে সেক্ষেত্রে উনি কি কি শুভ ফল পেতে পারেন? আসি, কথাটা আমার খারাপ লাগবে, একটু কাটা কথা ভাই। শুক্র মঙ্গল কামোত্তেজক, কামটাকে জাগরিত করে বেশি। দেখা গেল কারুর শুক্র মঙ্গল একসাথে বসে আছে কোনো জাতকের, তিনি চান কিংবা না চান আমার জানার দরকার নেই, যদি বৃহস্পতির দৃষ্টি না থাকে তিনি কিন্তু লুকিয়ে চুরিয়ে একটা প্রেমের জায়গায় দৌড়াবেন। এই মঙ্গল এই রাহু যদি আবার ভালো থাকে, দুজনেই খুব ভাববে কথাটা, তাইলে কিন্তু ওকে দূরে নিয়ে যাবে, বাড়ি ছাড়া ওকে করাবে। অঙ্গারক যোগ এটা, কিন্তু এইখানকার অঙ্গারক যোগটা তাকে দেখা যাবে পুলিশ বা মিলিটারি বানিয়ে দেবে। ক্যা বাত হ্যায়। বিষয়টা সেরকম নয়, মানে এর শুধু প্রতিকার বেচার জন্য লকলকানি একটা লোভ দেখানোর ব্যাপার, যে আপনি মহান, বাকি সবাই খারাপ, আপনার উপর ঝড় বইয়ে দিচ্ছে। সেটা হয়, জন্মছকে আছে, কিন্তু নিজের জন্মছকে যে যে জায়গাগুলো আছে তাকে যদি শুদ্ধকরণ না করেন, কি বয়ে যাবে? আপনি আমার ক্লায়েন্ট হবেন না, তাতে কি যায় আসে? ক্লায়েন্ট হবেন না তো মিথ্যে কথা এখানে আলোচনা হবে না। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডে আমরা কথা বলবো বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা, মূলত লগ্নটাকে আমরা ধরে আলোচনা করব, কেননা ভৌম যোগ ওটা লগ্ন সাপেক্ষেই দেখতে হবে। একা মঙ্গল আপনার প্রথম ঘরে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে তিনি যদি অবস্থান করছেন, তো আপনাকে শুভ অশুভ কী কী ফল দেবে সেই জায়গাগুলোকে নিয়েই আলোচনা হবে, যাতে করে আপনি আপনার জন্মছকের সাথে মিলিয়ে নিতে পারেন। যাদের কাছে জন্মছক আছে, কি কি বাধা বিপত্তি কেন হচ্ছে, তার সমাধান কিভাবে হবে, মূলত এটাই খুঁজবো। আর আপনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দদা, তোমাকে স্বাগত জানাই। আচ্ছা, মঙ্গল লগ্নে বসে আছে বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের জায়গাতে, আমরা এটাকে রাশিও ধরে নিচ্ছি। তো এই জায়গায় বসে আছে, তাহলে সেক্ষেত্রে উনি কি কি শুভ ফল পেতে পারেন বা প্রত্যাশা কি করতে পারেন? শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের মধ্যে একটা আলাদা জোশ কাজ করবে, সাহসিকতা কাজ করবে, পরাক্রমতা থাকবে, মনোবল ভালো থাকবে, মানসিকতাও খারাপ থাকবে না, যথেষ্ট ভালো থাকবে। এই জায়গায় ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ ঘটবে, মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠবেন, তার কথাকে মানুষ মর্যাদা দেবে, তার উপস্থিতিতে মানুষ মনে করবে যেন একটা গরিমাময় হলো, তার একটা যে অভাব মানুষ বোধ করবে, তিনি যদি কোথাও না যান, আরে সে অমুক দাদা এলো না, এরকম একটা ভাব তার মধ্যে থাকবে, এই গুণগুলো আসবে। বিবাহিত জায়গায় এই লগ্নের জায়গা থেকে জাতক জাতিকা তিনি নিজে বিবাহিত জায়গায়, যেহেতু এক্ষেত্রে আপনার সপ্তমের দৃষ্টিটাও আছে, আমি ধরছি সপ্তমে এখন মঙ্গল নেই, কেমন এখান থেকে যেহেতু মঙ্গল দৃষ্টি দিচ্ছে সপ্তমে, তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে? না, এখানে বিবাহিত জীবনের উপর ওর কোনো খারাপ প্রভাব থাকবে না। মানে এক্ষেত্রে ভৌমযোগ হলে মঙ্গলের দৃষ্টিটা আসলে কাজ করছে না। না, ভৌমযোগ হলে, এখানে ভৌম হলে ও এটা তো স্বগৃহ, তার এই ভৌম দাম্পত্যের উপর কোনো প্রভাব বিস্তার করবে না, খারাপ প্রভাবটা বিস্তার করবে না, খারাপ প্রভাব বিস্তার করছে না। বেশ, ধরো এই যে মাঙ্গলিক শব্দটা যেটা, মানে কারোর লগ্নে মঙ্গল বসে থাকলে না সপ্তমে বসে থাকলে মাঙ্গলিক বা ভৌম বলা হয়। মাঙ্গলিক শব্দটা হচ্ছে এই যে, যদি আমি এটা মাঙ্গলিকটা আমার কাছে মনে করি, বিশেষ করে বৈদিক যে ধর্মশাস্ত্র অথর্ববেদ, সেখানে কিন্তু মাঙ্গলিক শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি। না, শাস্ত্রে কোথাও মাঙ্গলিক শব্দ নেই, প্রচলিত শব্দ হিসেবে মাঙ্গলিকের সেই অর্থে বলছি, কারণ না হলে ভুল বুঝবেন, আমি সবসময় শাস্ত্র নিয়ে কথা বলি। যদি আমি মাঙ্গলিকই ধরে নেই ভৌমটাকে, এইখানে কিন্তু লগ্নে মাঙ্গলিক আসবে না। সপ্তমে যদি মঙ্গল আছে, একা বসে আছে, সেক্ষেত্রে কি মাঙ্গলিক হচ্ছে বা ভৌম হচ্ছে? অবশ্যই অবশ্যই বৃশ্চিকের সপ্তমে অবশ্যই মাঙ্গলিক হচ্ছে, এবং ফল খারাপ পাবে, দাম্পত্যের সমস্যা হবে, বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হবে।
বিচ্ছেদ সম্ভাবনা তৈরি হবে। মানে হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে। অনেকের বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা গেছে যে বিচ্ছেদ হয়ে গেছে, কেননা তুমি যেটা বলছো, আমি যদি কালপুরুষ রাশিচক্রের জায়গা থেকে দেখি, মেষের পরে বৃষের জায়গা, অর্থাৎ ওটা শুক্রের জায়গা। তো অনেকের যাদের শুক্র মঙ্গল কানেকশনও হয়ে যায়, তাদের জন্মছকে যাদের শুক্র মঙ্গল কানেকশন আছে, বিবাহিত জীবনে একটা বিচ্ছেদ চলে আসে, ঠিক। আবার সেই বিচ্ছেদটা নতুন করে জোড়াও লেগে যায়। মানে দেখা গেল 1 বছর তিনি অন্য কোথাও চলে গেলেন, তার স্বামী বা স্ত্রী বাপের বাড়ি চলে গেল, কি অন্য কারোর সাথে আবার রিলেশনেও চলে গেল, আজকাল তো কেউ আর থেমে থাকছে না, না, অন্য কারোর সাথে গিয়ে আবার সংসার ইত্যাদি ইত্যাদি তিনি গড়ে তোলার প্রয়াস করলেন। কিন্তু দেখা গেল সেই সংসারটিও আবার ধূলিসাৎ হওয়ার পর পূর্বের তার সংসার জীবনে তিনি ফিরে গেলেন। কেন ঘটছে? শুক্র মঙ্গল কি এটা কিভাবে খেলা খেলছে? তু জিমতি মু তিমতি তিমতি মদন খোর, ওড়িয়ারে উঠে কথা এটা আছে। কি কথা বলছো? আর তুমি বাংলায় বলো। বলি এবারে, মানে তুমি যেমন আমি তেমন, দুজনেই মদন খোর। আচ্ছা, আসি, কথাটা আমার খারাপ লাগবে, একটু কাটা কথা ভাই। শুক্র মঙ্গল কামোত্তেজক, কামটাকে জাগরিত করে বেশি। দেখা গেল কারুর শুক্র মঙ্গল একসাথে বসে আছে কোনো জাতকের, তিনি চান কিংবা না চান আমার জানার দরকার নেই, যদি বৃহস্পতির দৃষ্টি না থাকে তিনি কিন্তু লুকিয়ে চুরিয়ে একটা প্রেমের জায়গায় দৌড়াবেন। ছেলের কথা বললাম। এবারে উনার মেয়ে, উনার স্ত্রীর সাথে তাইলে সম্পর্কের অবনতিটা ঘটে গেল, ওনার স্ত্রী চলে গেলেন, দেখা গেল তারও জন্মছক কোনো কারণে ডিস্টার্ব, তিনিও কোনো কারণে পরকিয়া করলেন, কেউ দুজন কোথাও ঘর করলেন, কি মনের মিল ঘটালেন, সেখানেও তিনি প্রত্যাখ্যাত হলেন, দিয়ে এলেন যে বলে আমার আগেরটা তো ঠিক ছিল, কারণ সে তখন উপলব্ধি করলো সেও তো খারাপ, আর মনে মনে জানি আমিও তো খারাপ, কারণ আমিও যে 1 বছর 2 বছর যে বাড়ি ছেড়ে গেলাম, আমিও তো ওই খেলায় মত্ত, সুতরাং আমি ফিরে যাই। ঘটতেই পারে, কথাগুলো বড় কড়া। না বুঝতে পেরেছি। ধরো মানে এই জাতক জাতিকার পিতামাতা হিসেবে বা তার রিলেটিভ যারা আছে, তারা তো খেলাটা বুঝতে পারছে না। আজকে এই এপিসোডে তাদেরকেও খেলা বোঝাই। তাদের কাছে খেলা বুঝে যাওয়ার পরেও তাদের কাছে তো এটা যন্ত্রণার। হ্যাঁ, ধরো একটা বিবাহ আজকের সময় দাঁড়িয়ে সংগঠিত হওয়ার ক্ষেত্রে মোটামুটি কয়েক লক্ষ টাকার একটা ধাক্কা, দুই তরফেরই। এইবার জাতক জাতিকা যারা বিবাহ করলেন, তারা নিজেদের মধ্যে শুক্রমঙ্গলের জায়গা থেকে প্রতিকারটা না করে বিবাহটা হয়ে গেল তাদের মধ্যে ওই দূরত্ব তৈরি হচ্ছে, লড়াই তৈরি হচ্ছে, সেখানে এদিকের বাবা মা, ওদিকের বাবা মা, এদিকের পুলিশ প্রশাসন, ওদিকের পুলিশ প্রশাসন, এদিকের উকিল, ওদিকের উকিল, সবাই মিলে কিন্তু গ্যাঞ্জামটা তৈরি হচ্ছে। এবার দুজনে দুটি ক্ষেত্রে আবার নতুন করে মন দিয়ে দিয়েছেন অন্য কাউকে। 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর কারোর যখন তার রিয়েলাইজেশন হচ্ছে, সেক্ষেত্রে এটাও তো দেখা যায় গোবিন্দদা যে কোনো একজনের ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছে, তখন ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে, কেননা তিনি অলরেডি অন্য কোথাও বিয়ে করে নিয়েছেন। দুজনের জন্মছক লগ্নচার তো হুবহু এক নয়, না, তিনি অন্য কোথাও বিয়ে করে নিয়েছেন। আবার এরকম আমি একটা ঘটনা বলি, দুজনেই খুব সুখে শান্তিতে আছেন, একে অপরেরটা জানেন। হ্যাঁ, আমি অন্য জায়গায় যুক্ত, আমি জানি, আমার স্ত্রীও জানে, আমার স্ত্রী অন্য জায়গায় যুক্ত, সেও জানে আর আমিও জানি। না ঠিক আছে, তারপরেও তারা দুজনে একসাথে আছেন। এইখানে যে তোমাকে একটু আগে শ্লোকটা বললাম, ওইটাই বাস্তবায়িত হয়েছে, যে তু জিমতি মু তিমতি, ঘর ভাঙিবা কাহি কি, চলো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, কিন্তু মিল নেই। না, একসাথে আছি, কিন্তু মনের যে মিল, আত্মার যে মিল, সেটার মধ্যে কিন্তু দূরত্ব আছে। আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, তুমি প্রতিকার নিয়ে কি বলবে আমি জানি না, ও তোমার ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে যে জাতক জাতিকার জীবনে এই গ্রহ নক্ষত্র, এই যে অদৃশ্য খেলাটা, এটা গ্রহ নক্ষত্র তিনি নতুন করে খেলাটা খেললেন, নাকি পূর্বজন্মের কোনো সংযোগের ফলে জাতক জাতিকা তিনি ফলপ্রাপ্ত হচ্ছেন এইভাবে? একটা বাতাস বয়ে যায়, জানো, বাতাসটা বয়ে গেছে তো, মানে আগের জন্মে তুমি কিছুটা এটা ছিলে, এই জন্মেও তোমাকে দেওয়া হয়েছে সেই প্রবাহটা, তোমাকে দিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমার এইটাই হচ্ছে তোমার ভবিতব্য, তুমি করে এসছো, ঘটবে, অতএব এটাকে তুমি দেখে শুনে রোধ করো, তাহলে তুমি নতুন একটা ধাপে উত্তীর্ণ হতে পারবে। হ্যাঁ, এইটা জন্মছক মানে কি, আমরা সবসময় খালি বিপরীতমুখী ভাবনা ভাবি, আমরা বিপরীত পক্ষকে দোষারোপ করি। না, আগে আপনার সপ্তমে কেতু বসে আছে, হ্যাঁ,
আপনার স্বামী বা আপনার স্ত্রী, জাতক জাতিকা যে যোগাযোগ করছে তাকে বলা হচ্ছে আরে আপনার স্বামী বা আপনার স্ত্রী তিনি আপনার কাছে গোপন করবেন তার ইত্যাদি ইত্যাদি। তো ভাই আমার জন্মছকে যদি সপ্তমে কেতু বসে থাকে, মানে আমার বাড়িতে 7 নম্বর কক্ষে আমি একটা সাপ রেখেছি, সেই সাপ আমাকে কামড়াবে না, সেই সাপটা বাইরের কেউ এসে রেখে দিয়ে গেছে যে নাকি, মানে সরি, সেই সাপটা বাইরের কাউকে কামড়াচ্ছে না, অন্য কেউ রেখে দিয়ে গেছে, সে নাকি শুধু আমাকেই কামড়াবে। বিষয়টা সেরকম নয়। মানে এর শুধু প্রতিকার বেচার জন্য লকলকানি একটা লোভ দেখানোর ব্যাপার যে আপনি মহান, বাকি সবাই খারাপ, আপনার উপর ঝড় বইয়ে দিচ্ছে। সেটা হয়, জন্মছকে আছে, কিন্তু নিজের জন্মছকে যে যে জায়গাগুলো আছে তাকে যদি শুদ্ধকরণ না করেন, কি বয়ে যাবে? আপনি আমার ক্লায়েন্ট হবেন না, তাতে কি যায় আসে? ক্লায়েন্ট হবেন না তো মিথ্যে কথা এখানে আলোচনা হবে না। আপনার জন্মছকে যদি মঙ্গলের সাথে কোথাও কেতু থাকে, মানে সপ্তমে, আপনার জন্মছকে যদি লগ্নে মঙ্গলের সাথে যদি রাহু বসে থাকে, তো আপনি বাওয়ান্ডার মচাচ্ছেন। এটাই সত্য, আপনাকেই শুদ্ধ হতে হবে। চাই আপনি আজকের এপিসোড দেখে শুদ্ধ হয়ে যান, সংস্কারটাকে ঠিক করার জন্য আপনি প্রচেষ্টা নিন, যোগাযোগ করুন গোবিন্দদার সাথে, নতুবা জীবন আপনাকে ঠেঙিয়ে সোজা করে শিখিয়ে দেবে। মনে রাখবেন যে প্রদীপ শুভ এই কথাটি বলেছিল, পারলে আপনি আনসাবস্ক্রাইব করে দিন, কোনো চাপ নেই। তুমি কি বলবে না এক্ষেত্রে? না, একদম, ওটা কুণ্ডলিটা আমার, কুণ্ডলিটা আমার। হ্যাঁ, আমি সেটাই বলছি আর কি। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একটা চুরি করেছি, আমার জেল হবে, পুলিশের দোষ? পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে পেটাচ্ছে। আরে ভাই, তুমি চুরি করেছো বলে তো পুলিশ নিয়ে গেছে, তোমার তো ভবিতব্য এইটা। তুমি যদি চুরি না করতে পুলিশ নিয়ে যেত না, তাহলে আগের জন্মে কিছু কর্ম করে এসছো বলে তোমাকে ধাক্কা দেওয়ার জন্য একটা লোক পাঠানো হয়েছে। মঙ্গলের সাথে ধরো এখানে রাহু বসে আছে লগ্নে, হ্যাঁ। চলো তুমি এটা বলো তো দেখি। মঙ্গলের সাথে রাহু বসে আছে এই এখানে, যে এখানে যদি মঙ্গল দুর্বল থাকে একরকম, সবল থাকলে রেজাল্ট একরকম। দুর্বল যদি মঙ্গল থাকে, সবল রাহু থাকে, তাইলে কিন্তু শারীরিক অবনতি ঘটাবে, মাথা গরম করিয়ে দেবে, উত্তেজনাপূর্ণ কথাবার্তা হবে, হঠকারিতা অবলম্বন করবে। তবে এই মঙ্গল এই রাহু যদি আবার ভালো থাকে, দুজনেই খুব ভাববে কথাটা, তাইলে কিন্তু ওকে দূরে নিয়ে যাবে, বাড়ি ছাড়া ওকে করাবে। অঙ্গারক যোগ এটা, কিন্তু এইখানকার অঙ্গারক যোগটা তাকে দেখা যাবে পুলিশ বা মিলিটারি বানিয়ে দেবে। ক্যা বাত হ্যায়। আচ্ছা, আমি একেবারে একটা বাক্যে জাস্ট উত্তর নেব। মঙ্গল অষ্টমে বৃশ্চিককে কি ফল দিচ্ছে? এক লাইনে দাদা, সময় কম। অষ্টমে ক্ষয়ক্ষতি, ধ্বংস দেবে, অপমান, অপবাদ, অপযশ কিছু দেবে, কিছু সম্পদ থেকে বঞ্চিত করাবে, কিছু ছোটোখাটো রক্তপাত যোগ আসবে। চতুর্থে? চতুর্থে, এক্ষেত্রে চতুর্থে খারাপ ফল দেবে, পারিবারিক স্বাচ্ছন্দ্যের অভাব ঘটবে, গাড়ি বাড়ি জমি কিছু বিক্রি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, পারিবারিক বন্ধন মানে ভেঙে যাবে চারদিকে, আর স্ত্রীর সাথে দাম্পত্যে কিন্তু সমস্যা তৈরি হবে। পারিবারিক জায়গাতেও সমস্যা, দাম্পত্যেও সমস্যা। সমস্যা। দ্বাদশে মঙ্গল? দ্বাদশে মঙ্গল এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি লগ্নপতি এবং ষষ্ঠপতি হয়ে দ্বাদশে আসার সুবাদে শরীর অসুবিধার কারণে হাসপাতাল যাবেন, আর আইনি জটিলতার কারণে জেল যাত্রা বা বিচারকের সামনে দাঁড়াতে হতে পারে। বেরোনোর একটাই রাস্তা, লগ্নছক বিচার করিয়ে প্রতিকার নেওয়া। অবশ্যই। প্রতিকার কিসের জন্য দরকার? শুদ্ধিকরণের জন্য দরকার। যে প্রতিকার আমরা এখান থেকে দিই, আধ্যাত্মিক প্রতিকার দিই, তো অতএব এক্ষেত্রে আপনার ভাব শুদ্ধ হবে, দেন কর্ম শুদ্ধ হয়ে যাবে। যেহেতু ভাব শুদ্ধ হয়েছে, থট আগে আসে না মাথায়, চিন্তা ভাবনা, দেন সেখান থেকে কর্ম। আপনি ভালো কর্ম করবেন আপনার নিজের জন্য, দেন ভালো কর্মফল আপনি পাবেন। অবশ্যই। সোজা কথা। তপভূমি নর্মদা, একটু চলুন এটাই ভালো কর্ম করুন। 365 এপিসোড আছে মায়ের মাহাত্ম্য কথা, আপনি শুনুন, বাকিদের সাথে শেয়ার করুন। আজকের এপিসোডে আপনাকে যে যে কথাগুলো আমরা বললাম সত্যিটা রাখার চেষ্টা করলাম। বাকি আপনার যদি গায়ে লেগে যায় কিছু করার নেই, সত্য থেকে শাস্ত্র থেকে আমরা বেরোচ্ছি না, কেমন? এরপরেও যদি ইচ্ছে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে আমার মনে হবে আরও সত্য বলি। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।